মন্দিরের নিচে পাওয়া গেছে হাজার হাজার নারী ও শিশুর লাশ, যা পাওয়া গেছে মন্দিরের নিচ থেকেই। ভারতের কর্ণাটক রাজ্যের এক প্রাচীন ধর্মস্থল থেকে উঠে এসেছে এমনই এক কাঁপিয়ে দেওয়া সত্য, যা শুধু ভারতই নয়, সমগ্র মানবতার বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনা কোনো গল্প নয়, কোনো সিনেমা নয়, এটা বাস্তব। বাস্তব সেই সাফাই কর্মী স্বীকারোক্তিতে ১৯ বছর ধরে মন্দিরের ভেতর পুঁতে গেছে শত শত নারী, কিশোরী এবং শিশুর লাশ। তিনি বলেন, ১৯৯৫ সাল থেকে ১৪ সাল পর্যন্ত তাকে বাধ্য করা হতো লাশ দাহ করতে কিংবা কবর দিতে। অনেকের দেহে ধর্ষণের চিহ্ন স্পষ্ট ছিল, কারো মুখে অ্যাসিডের দাগ, আবার কারো শরীরে নির্যাতনের ক্ষত ক্ষত দাগ, আবার কারো গলায় ছিল ফাঁসানোর দাগ। একজন মানুষ প্রতিদিন এই কাজ করত। করতে করতে তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেছিলেন। কিন্তু এসব ছিল খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এই সমস্ত কাজ চলছিল ধর্মস্থলের ছায়ায়, যেখানে মানুষ ভক্তি আর আস্থায় প্রার্থনা করতে যেত। ২০১০ সালের একটি ঘটনা, যে এই বর্বরতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এক স্কুল ছাত্রীর অর্ধনগ্ন দেহ পাওয়া যায় এক পেট্রোল পাম্পের পাশে। তার ব্যাগের জামাকাপড় সব ছিল ছড়ানো। প্রশাসনের সহযোগিতায় দ্রুত তার লাশের দাহ করে দেওয়া হয় গভীর রাতে। এসব ঘটনায় শুধু কি সাধারণ মানুষ জড়িত ছিল? না, অভিযোগের আঙ্গুল উঠেছিল মন্দির প্রশাসনের দিকেও। এই সাফাই কর্মী স্পষ্ট জানিয়েছে তার উপর চাপ ছিল, হুমকি ছিল, আর ছিল প্রতিনিয়ত মৃত্যু ভয়। ২০১৫ সালের জুলাই মাসের এই সাফাইকর্মী নিজের বিবেকের তাড়নায় আদালতে শপথপত্র দাখিল করেন। তার বয়ানে উঠে আসে, এই কাজ করতে গিয়ে তিনি নিজে অজস্রবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু চুপ থাকতে হয়েছিল তার নিজের জীবন বাঁচানোর জন্য। এই ঘটনার সামনে আসতে কর্ণাটক সরকার একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করে। পুলিশের উচ্চতম পদস্থ কর্মকর্তারা তদন্ত নেমেছে। মন্দির কর্তৃপক্ষ এখন বলছেন তারা নাকি তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু প্রশ্ন উঠেছে, ১৯ বছর ধরে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, কোনোভাবেই মন্দির কর্তৃপক্ষের কারো চোখে পড়ল না। কারা এই ঘটনার সাথে জড়িত? মন্দির কর্তৃপক্ষ, নাকি মন্দিরে যারা কাজ করে উচ্চপদস্থ কর্মকর্তারা, নাকি এর পিছনে বড় একটা হাত আছে? এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছেই থাকলো। যদি কারো জানা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। জিসান জনি, আওয়াজ নিউজ।